মার্কেটে বৃদ্ধি দামে বিক্রি চলছে পেঁয়াজ এবং আলুর বাজার সে গত কয়েকদিনের কিন্তু খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং রসুন আদার বাজার কেমন রয়েছে সেটা জানাবো, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, একটু জানতে চাইবো, যেহেতু আমরা এখন শুনতে পাই যে সামনে সামনে বন্ধ হবে ভারতীয় এলসি পেঁয়াজ, আপনিও বলেছেন 30 তারিখে নাকি বন্ধ হবে, কিন্তু ভারতীয় পেঁয়াজ যদি বন্ধ হয় তাহলে কি বাজার অতিরিক্ত বাড়বে? অতিরিক্ত বাড়বে না, হয়তো 50-60 টাকা থাকতে পারে। 50-60 টাকা হলে কৃষকের ন্যায্য দাম হবে? ওই অবশ্যই হবে, ইনশাল্লাহ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ন্যায্য দামে হয়, আচ্ছা, তাহলে আমাদের তো এলসি পুরোপুরি আজকে থেকেই বন্ধ করা উচিত ছিল। অবশ্যই, আর আরো 1 মাস আগেই বন্ধ করা উচিত ছিল। আচ্ছা, ক্রেতাদের চাহিদা কেমন আছে, কি দেশি না এলসি? না, মনে করেন আমাদের বাংলাদেশেই একমাত্র এলসির চাহিদা যা চিটাগাং, তাছাড়া পুরা বাংলাদেশে যতগুলি জেলা আছে সবগুলি দেশি দিয়েই কভার হবে। আমরা কি এক জেলার জন্য কি বাকি 63 জেলায় কি আমরা কি না না, প্রশ্নই ওঠে না। ওই মনে করেন যে সময় এলসি ছিল না, ওই সময় তো চিড়িয়াখানারা দেশি মাল দিয়েই কভার করছে। তাহলে এখন কেন পাচ্ছে না? এখন পারছে না, ওই যে মালটা আমাদের দেশের মালটা ছোট, ইন্ডিয়ান মালটা মোটা, চিড়িয়াঙ্গা আর মোটা মালটার চাহিদা বেশি, তাই। তখন তো চাহিদা ছিল, যখন চাহিদা ছিল, কিন্তু আমাদের দেশে বাইচা বাইচা মাল নিয়ে ওইখানে বিক্রি করতো। আচ্ছা 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 আচ্ছা, ক্রেতার চাহিদা আজকে কেমন এই হাতিয়া বাণিজ্যালয়? অনেক 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 অনেক, হ্যাঁ, অনেক ভালো বেচা কিন্তু সব জায়গায়। কৃষকরা তো পেঁয়াজ পাঠাতে চায়, আপনার কাছে কি পাঠাতে পারবে? হ্যাঁ, পাঠাইতে পারবে। আচ্ছা, তার মানে আপনার কাছে পাঠাতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এই যে শ্যামবাজার হাতিয়া বাণিজ্যালয়, আচ্ছা, আর প্রতিষ্ঠানের নাম্বারটা দিবেন। প্রতিষ্ঠানের নাম্বার মানে এই নাম্বার আমার নাম্বারে পাঠাইলে চলবো। আচ্ছা, তাহলে নাম্বার 01726730792। আচ্ছা, এইটা হচ্ছে আপনার নাম্বার। জি। আচ্ছা, আপনারা যে ব্যবসার সাথে জড়িত আছেন, এই যে লস লাভ হয় কাদের হয়? লাভ লস হইলে ব্যাপারীদের। আচ্ছা 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 আচ্ছা, আর জরিমানা কাদের গুনতে হয়? জরিমানা গুনতে হয় মনে করেন ওই কৃষকের। কৃষকের? আচ্ছা, আর যখন ম্যাজিস্ট্রেট এসে জরিমানা করে তখন? ম্যাজিস্ট্রেট জরিমানা হইলে আড়তদারের। আড়তদারের। ম্যাজিস্ট্রেট কেন জরিমানা করে? ম্যাজিস্ট্রেট জরিমানা করে ওই যে পেয়ে কয়েকদিন ভাসমান আদালত আইছিল, ম্যাজিস্ট্রেট এত টাকার দামে কেন বিক্রি করতে চাও? যেমন ইন্ডিয়ান পেজ বিক্রি হয়েছে এত, 45 টাকা পড়তায় 100 টাকা বিক্রি হয়েছে, এই ধরনের একটা তাদেরকে কি দিয়ে কি বললো সরকার থেকে আইসা, ওটাই বাংলাদেশের আমদানি দেশি পেজের উপরে ম্যাজিস্ট্রেট আসে না। আচ্ছা আচ্ছা, মানে দেশি পেঁয়াজের উপর ম্যাজিস্ট্রেট আসেন না না না, এলসির উপর এসেছিল। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি, এই শ্যামবাজারে যে যুক্ত আছেন, ব্যবসা করছেন, কিন্তু আজকে তো শুনতে পেলাম বাজার একটু বেশি। হ্যাঁ, বাজার একটু বেশি। তা কত টাকা বেশি? বাজার মনে করেন পরশু দিন 28-30 টাকা বিক্রি হয়েছে, কাল বিক্রি হয়েছে 35-40, আজকে বিক্রি হইতেছে 35, 38, 40, 42। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাজার একটু বেশি বাড়তি, হ্যাঁ, যাচ্ছে। সেই সাপেক্ষে আজকে যেমন এই যে পেঁয়াজ কত টাকা বিক্রি হলো? এটা 38 টাকা বিক্রি করতেছি। আর ভালো মানের পেঁয়াজ মার্কেটে কত বিক্রি হলো? ভালো মাল 40 টাকা, 42 টাকা। আচ্ছা 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 আচ্ছা, আলু, এটা কি আলু? এই আলু জয়পুরহাটের আলু। কত বিক্রি চলছে? এগুলি বিক্রি হইতেছে 18 টাকা। আর পুরাতন? পুরাতন আলু তো নাই, পুরান আলু ওইগুলি 8 টাকা 9 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি। আপনি যে আজকে যে মূল্য তালিকা বলেছেন, এটা কি আজকের জন্য? আজকের জন্য। আচ্ছা 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 আচ্ছা, আর মুড়ি কাটা পেঁয়াজ এই যে বড় সাইজের কত যাচ্ছে? ওটা 40 টাকা, 42। আর আজকে সর্বোচ্চ বাজার কত? সর্বোচ্চ বাজার 42, সর্বনিম্নে? সর্বনিম্নে 35। 35। আদা কত টাকা বিক্রি চলছে? আদা 100, 105। আপনারা তো জানেন যে গেল বছর সহকারে এই বছরও কিন্তু রসুনের দাম লস যাচ্ছিল, গেলে বছর তুলনায়। রসুন এই বছরে লস, রসুন আলাগের বহুত প্রচুর পরিমাণ লস। রসুন 35-40 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা অবস্থান রত ছিলাম হাতিয়া বাণিজ্যালয়, এবং এই হাতিয়া বাণিজ্যালয় থেকে আজকে যে বাজার তালিকা ছিল সেটা আমরা জানিয়ে দিয়েছি আমরা, এবং এটি কৃষকের সাথে কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমরা কিন্তু আলুর ঘরে আসছি একটু আলুর বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আমরা একটু আলুর বিষয়ে যদি একটু কথা বলি, এই যে আলু দেখেন, আলুর কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে মার্কেটে, এবং ক্রেতারা আলু দেখছেন মার্কেটে। এবং আমরা যদি বলি ক্রেতাদের কাছ থেকে যদি একটু শুনি, আলু মার্কেটে আপনারা কত টাকা শুনতে পাচ্ছেন ভাই? মার্কেটে আলু কত টাকা শুনতে পাচ্ছেন ভাই? মার্কেটে আলু বর্তমানে 17 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আলু। জি। এই আলু আপনার 17 টাকা থেকে 20 টাকার আলু কত নিয়ে বিক্রি করবেন?
কত করে নিয়ে বিক্রি করবো, মানে আগে তো দেখা গেছে 16 টাকা 12 টাকা এরকম কিনছি, নিয়ে 20 টাকা 25 টাকা বিক্রি করছি। এখন তো ওরকম খায় না, এখন দেখা গেছে আমাদের 17 টাকা কিনলে দেখা গেছে 25 টাকা 22 টাকা 23 টাকা পড়ে যায়, 25 টাকা বিক্রি করা যায় না, মানে সেল কম হয়। আচ্ছা 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 আচ্ছা। আর এই আলুর একটা খারাপ দিক বলেন। এই আলু বর্তমানে দেখা গেছে আমরা যে বস্তা কিনি, বস্তা হিসাবে কিনি, বস্তার ভিতরে দেখা গেছে উপরে অনেক বড় বড় আলু দিয়ে দেয়, ভিতরে অনেক গুঁড়ো আলু পড়ে যায়, এই কারণে দেখা গেছে আমাদের সমস্যা বেশি হয়ে যায়। আচ্ছা, আর আলুর একটা ভালো দিক বলেন। ভালো বলতে আলু মানে ফ্রেশ পাওয়া যায়, অনেকে অনেকে মানে বস্তার ভিতরে, আবার অনেক বস্তার ভিতরে ময়লা থাকে, আবর্জনা থাকে এই। আচ্ছা 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 আচ্ছা। এবং আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি একজন ক্রেতার সাথে কথা বলেছি, এবং ঘরে কিন্তু অনেক যেমন চাহিদা রয়েছে। আমরা যদি এই যে এটি যদি জিজ্ঞেস করি, এবং এদিকে কৃষকের সাথে কৃষক রয়েছেন। ভাই, আপনি কি আলু নিয়ে আসছেন? ব্যবসার আলু ভাই, আচ্ছা আচ্ছা, কোথা থেকে আলু নিয়ে আসছেন? জলপামারি নীলফামারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বস্তা আলু নিয়ে আসছেন? 227 বস্তা। কত? 227। 227। দাম কি পাচ্ছেন? না 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 ভাই, লস। আচ্ছা, পুরাতন আলু বিষয়ে যদি জানাতেন আমাদের। হ্যাঁ, বহুত টাকা লস ভাই। পুরাতন আলু, পুরাতন আলু বিষয়ে জানতে চাই। হ্যাঁ, পুরাতন আলু ভাই বাজার 8 টাকা কেজি। 8 টাকা করে? হ্যাঁ, মানে পুরাতন আলু কি লস যাচ্ছে? লস, কি পরিমাণ লস যাচ্ছে? প্রচুর প্রবলেম। দাম কত পাওয়ার কথা ছিল? দাম পাওয়ার হলো 12-14 টাকা, সে জায়গায় 8 টাকা। 8 টাকা, মানে হচ্ছে এটা হচ্ছে পুরাতন আলু। হ্যাঁ, পুরাতন আলু। আচ্ছা 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 আচ্ছা। আর তার মানে পাওয়া দরকার ছিল 12-14 টাকা। হ্যাঁ। আর এতদিন তো কৃষকরা তো দাবি করেছিল 25 টাকা। হ্যাঁ, 25 টাকা ছিল। তাহলে এখন 12-14 টাকা আবার দাবি করছে। হ্যাঁ জায়গা থেকে সরে গেল না? হ্যাঁ, ওর অনেক সরে গেছে। আচ্ছা, নতুন আলু কত দাবি করছে? নতুন আলু ভাই কিনে ওখানে 20 টাকা, এখানে বেচেছি 15 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নতুন আলু। নতুন আলু আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে কত কত বিক্রি চলছে 15-16 নতুন আলু? নতুন আলু। আচ্ছা, বাজার বাড়বে আওয়াজ পাচ্ছেন? না 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 ভাই, বাজার হারাবে, মানে? বাজার কমবে কমবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজার এখন ডাউনের দিকে যাবে। হ্যাঁ, ডান, কঠিন ডান। পানির দাম বেশি না আলুর দাম বেশি? আলুর দাম, পানির দামে তো বেশি সবসময়। এখনো পানির দামে বেশি আছে। হ্যাঁ, মানে পানির দাম অনেক দামে বেশি পানি। 1 লিটার পানি কিনতে খারাপ লাগে 40 টাকা। আচ্ছা, আর আলু 1 কেজি কত বিক্রি হয়? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ তাহলে তো হাফ লিটার পানিতে 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। 20 টাকা না? হ্যাঁ। তাহলে হাফ লিটার পানির চেয়ে তো কম বিক্রি চলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি একটু জানতে চাই যে আসলে এই যে আলু যে দরদাম ছিল সেটা জানিয়ে দিয়েছি, এবং মার্কেটে কি পরিমাণ দরদাম ছিল সেটাও কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, এবং কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এই আলুর বিষয়ে। আলুতে কিন্তু পুরোই লস যাচ্ছে কৃষকদের। প্রিয় দর্শক বন্ধু, আমরা যাই বুঝতে পারছি, এবং মার্কেটে কিন্তু আলুর বাজার আর বাড়ার সম্ভাবনা নেই, বাড়বে সামনে। আলুর মানে কমার সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা নেই, সামনে আরো কমবে আলুর বাজার। প্রিয় দর্শক বন্ধুরা।